7 তারিখে সরি 20 তারিখে পরশুদিন জি। ওপেন করা হয়েছিল। তো এই বিষয় নিয়ে এখনো কাজ করা হচ্ছে, ঠিক আছে? তবে আপনার এইটি যাতে এটি দ্রুত সমাধান হয়ে যায়, আরে বাবা দ্রুত হাইলাইট আপনারা কত করবেন? দ্রুত দ্রুত কাজ কি এটা? আমি দ্রুত সলভ করার জন্য আমি এটা হাইলাইট করছি। এটি তো পরশুদিন অভিযোগটি রাখা তো হয়েছিল। তো আপনারা তো কাজের গতিশীল তো আরো স্পিরিট করতে হইব। এভাবে যদি আপনার গ্রাহকদের সাথে আপনারা এই কাজগুলা করেন তাহলে তো একটা দুঃখজনক ব্যাপার সেবার, বুঝছেন? এখন আমি কবে কবে ফোন দিছি আর আজকে আবার ফোন দেওয়া লাগছে, তো এই সমস্যার সমাধান কবে হবে? এমবির এমবির শোনেন, এমবির মেয়াদ গেলে গা, এমবির মেয়াদ গেলে গা তারপরে আপনারা এই সমাধান করবেন। আপনারা এই জবাব দেন। থেকে সর্বোচ্চ সময়সীমা জানানো হয়েছে 6 তারিখ পর্যন্ত। আপনার 6 তারিখের মধ্যে আরে বাবা 6 তারিখের মধ্যে 6 তারিখের মধ্যে আমার তো কয়েকদিন পরেই মেয়াদ শেষ হয়ে যাবো। হে এমবি দিবে কে? আপনারা দিবেন? আমার এমবি এমবি দিবেন আপনারা? বলেন, এমবি কি আপনারা দিবেন? তাহলে আরো 10 দিন আরো 10 দিন সময় নেন, সমস্যা নেই। আপনারা যদি আমার এই যে এমবিটা আছে এই এমবিটা যদি ফেরত দেন, টাকা কামাই করতে তো ভাই কষ্ট লাগে। 700-800 টাকা ঢুকাইছে, কষ্ট তো লাগে। এই এমবি যদি ভালো মতো না চালাইতে পারি তাহলে আপনারা সিম সব গ্রামীণ সিমগুলো অফ করে দেন, বুঝছেন জিনিসটা? আপনারা আপনারা আমাদের ই দিয়ে চলেন না, আমাদের টাকা দিয়ে চলেন না, তাহলে আমাদেরকে সেবা দেন না কেন ভালো মতো? আমাদেরকে সাথে ফাইজলামিটা করতেছেন কি লেগা বলেন? চেষ্টা করছে আপনাদেরকে সর্বোচ্চ সেবাটি দেওয়ার। সর্বোচ্চ শোনেন, যদি কোনো মতে শেষ করে দিয়ে আপনার প্রবলেমটি সলভ করে দেওয়া হয়, কয়েকদিন পর তো আবার একই প্রবলেম ফেস করবেন। তো এই জন্য একটু আরে বাবা আপনার হ্যাঁ আপনার কথাটা বুঝছি তো আমি, আপনি তো আমার কথাটা বুঝতে পারতেছেন না। আমার যে এমবিটার মেয়াদ শেষ হবে ঠিক আছে, আপনি আরো 1 মাস সময় নেন, কোনো আমার আপত্তি নেই, বাট আমার যে মেয়াদটা শেষ হয়ে যাবে এমবিটার, সেটা তো আবার কে নিবে? এটা তো আবার আপনারা নেবেন। তাহলে আপনারা তো এসি রুমে থাকা আপনারা আমার সাথে কথা বলতো, আর আমরা রোদে পুইরা কষ্ট করে ঘামাইয়া টাকা এমবি কিনি, তা আমাদের এমবির কি দাম নাই বলেন? বুঝতে পারছি আপনার বিষয়টি। আসলে আপনার জায়গায় হলে আমার আমি আমি শোনেন, 2 সিমে টাকা ঢুকাই প্রতি মাসে 1400-1500 করে টাকা এমবির পিছনে খরচ করি। তা এই যে আমরা যে টাকাগুলো দেই, আমগো তো কামাই টাকা, আমগো তো পরিবার পরিজন আছে। এমন না আমরা লাক্সারিয়াস গাড়িতে চলি, হ্যাঁ গোটা হিসাব আলাদা। বাট আপনারা সেবার মান যদি এভাবে করেন তাহলে আমরা সাধারণ মানুষ তো আবারই এই আপনাদের সিমের বিরুদ্ধে একত্রিত হইতে হইব। আমার এই সিমের টাকা দিবে কে? এই এমবি টাকা দিবে কে? হ্যাঁ আচ্ছা, দুঃখিত বলে ইন্টারনালি ভাবে দায়ভার কি কেউ এড়াইতে পারবে বলেন? কি দায়ভার কি এড়াইতে পারবেন আপনারা? যে আমি ঠিক আছে, আপনারা সময় কাজ করবেন, সময় নেবেন, এটাই স্বাভাবিক, বাট কাজ করলে একটা সময় লাগতে পারে। বাট আমার যে মেয়েটা এই যে 1 তারিখে শেষ হয়ে যাবে, 31 তারিখ পর্যন্ত আছে, সেই মেয়েটা যে শেষ হয়ে যাবে, এটা দায়ভার কে নেবে বলেন? স্যার বুঝতে পারছি আপনার বিষয়টি, কিন্তু এই বিষয়ে আমাদের সিস্টেমে যে কোনোভাবে এমবি মেয়াদ বাড়িয়ে দেওয়ার বা এমবি যুক্ত করে দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে তো আপনার কোম্পানিতে জানান, আমাদের টাকা দিয়ে চলে না। আমি এই বিষয়টি করতে পারি। আপনার এই মতামতটি আমাদের যে টিমটি কাজ করে ওনাদের কাছে পাঠিয়ে দিতে পারি। আপনার কোম্পানিতে জানান যে এই লোকের এমবির মেয়াদ শেষ হয়ে গেলে এই লোকের টাকাটা দিবে কে, হেদের জানান। ঠিক আছে, সময় দিন, আমি জানিয়ে দিচ্ছি।
আপনি কোন প্যাকটি কিনেছিলেন? আমি তো এক লোকের দেই, উনি আমার ঢুকে দেয়, এই পর্যন্তই তো। আচ্ছা, আমি কোনো তো প্যাকেট বুদ্ধি নয়, ঢুকে দেয়, আমি ইউজ করতে চাই। সময় দিয়ে সাথে থাকবেন। জি। জি স্যার, আপনার এই মতামতটা আমি রেখে দিয়েছি। তো আশা করছি মতামতের উপর ডিপেন্ড করে আর আপনার এই নাম্বার আরেকটা মতামত, অ্যাপে জানা হবে। আরেকটা মতামত নেন আমার। এই যে আপনাদের সাথে কথা বলি, মিনিট দিয়ে কেন কথা বলা যায় না, ডাইরেক্ট টাকা দিয়ে কি 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 কারণে কথা বলতে হয়, এটা আপনার প্রতিপক্ষ। আমরা যদি জানাইতে সমস্যা হয়, আমার কাছে নাম্বার দেন, আমি আপনার এই যে হাইকমান্ডার আমি জানাচ্ছি। কেন আমাদের এই মিনিট আছে, মিনিটের টাকা দিয়ে কল দেওয়া যায় না আপনাদের অফিসে, আর ডাইরেক্ট টাকা দিয়ে কল দিতে হয় কিনলেই জানান। ঠিক আছে, আমি এই বিষয়টিও রেখে দিচ্ছি সময় দিয়ে। অর্থাৎ আপনি চাচ্ছেন মিনিট দিয়েও যাতে ওয়ান টু ওয়ানে কথা বলা যায়। হ্যাঁ, আপনাদের সাথে আমার দেখেন, আমার মিনিট আছে, আমি মিনিট কেন খরচ করতে পারবো না আপনাদের সাথে? জি স্যার, আমি এই বিষয়টি মতামত হিসেবে রেখে দিয়েছি। ঠিক আছে, কদিনের ভিতরে আমার জানাবেন, কদিনের ভিতরে জানাবেন? স্যার আসলে কাস্টমারের এই মতামতে ডিপেন্ড করে তো প্রতিদিনই একটি দুটি করে আপডেট আনা হয়। তবে এই বিষয়টি আপনাকে জানাতে পারছি না, কারণ এই মতামতের উপর করে কখন আপডেট আনা হবে কোনো টাইমলাইন আমাদেরকে জানায়নি এখনো। আমার যদি ক্ষমতা থাকতো, একদিনের ভিতরে সিম অফিসের বিচার রায় কার্যকর করতাম। যে অবস্থা নৈরাজ্য চলতেছে সিম অফিসগুলোতে, একদিনের ভিতরে আদালতের রায় কার্যকর করে করাইতাম। ঠিক আছে, আমার তো ক্ষমতা নাই। ঠিক আছে, একটি অনুরোধ ছিল, যদি কিছু মনে না করেন স্যার বলতে পারি? বলেন। আমার ব্যবহার এবং সেবা সংক্রান্ত মতামত জানতে আপনার কাছে ওয়ান টু ওয়ান থেকে একটি কল যেতে পারে। আপনার কাঙ্ক্ষিত সেবাটি দিতে না পারায় দুঃখিত, তবে ব্যবহার যদি ভালো লেগে থাকে একটু কষ্ট করে কলটা রিসিভ করে এক চাপবেন। এখন এক চাপবো? এখন না স্যার, ওয়ান টু ওয়ান থেকে আপনার কাছে আবারও কল যাবে, তখন কল রিসিভ করে অবশ্যই আপনার ব্যবহার তো ভালো লাগছে, বাট আপনার তো দোষ নেই। দোষ হইল গাই গোড়ার মাঝে দোষ, আপনাদের তো দোষ না, আপনি তো চাকরি করেন, বুঝেন নাই?
গোড়া তো দোষ, ওই গোড়ার শিকড়টা উড়াইতে হইব, শিকড় উঠানোর জন্য যা যা করা করতেছি আমরা। দেখেন, ভালো থাকেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা।